ভাগ্যের কি নির্মম পরিহাস। হাতকড়া নিয়ে মায়ের শেষ যাত্রায় অংশ নেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। নেটিজেনদের কেউ বলছে ধিক্কার জানাই, সে তো আর দৌড়ে পালাতো না, মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে ভালো কথা, কিন্তু হাতকড়াটা তো খুলে দিতে পারতো, এটা চরম মানবাধিকার লঙ্ঘন। আবার কেউ বলছে আওয়ামী শাসনামলে শেখ হাসিনা এমন বর্বরতা চালিয়েছিল বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর, কিন্তু এখন নিজেদের সঙ্গে হয়েছে বলে মেনে নিতে পারছে না। মাসখানেক আগে সংঘর্ষের মামলায় কারাগারে যান জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে মারা যান তার মা আলেয়া খাতুন। এদিন বিকালে প্যারোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। তবে এ সময় তার হাতে ছিল হাতকড়া। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান জাহাঙ্গীর। জানা যায় মঙ্গলবার সকাল 9টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিলেন। মঙ্গলবার সকাল 9টার দিকে সম্ভবত স্ট্রোক করেই তিনি মারা গেছেন। এ সময় বোনের জানাজায় ভাগ্নেকে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আলাউদ্দিন। এদিন মুহূর্তেই জাহাঙ্গীরের হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই সমালোচনা করেছেন। তাদের কথায় মায়ের শেষ যাত্রায় ছেলের এমন দৃশ্য মর্মান্তিক ও বেদনাদায়ক। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, গেল 12ই নভেম্বর থেকে জাহাঙ্গীর জেল হাজতে। 5 আগস্টের একটি সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হন তিনি। ওসি আরো বলেন, পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রকৃত অর্থে কি হয়েছে তা জানার চেষ্টা করছি। এদিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা বলেন, কিভাবে হাতকড়া পরানো ছিল সে বিষয়টি আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে নিয়ম অনুযায়ী তো একেবারে ছাড়া থাকবে না। রুশা সুর, জয় জয় দিন।